আবার অভিযোগের তীর তৃণমূলের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবের বিরুদ্ধে। এবার অভিযোগ কথা দিয়েও নাকি কথা রাখেননি অভিনেতা সাংসদ দেব। স্কুলের উন্নয়নে টাকা দেবেন বলে টাকা দেননি, সেই অভিযোগ সামনে এসেছে। আর দেবের বিরুদ্ধে এইরকম অভিযোগ তুলে রীতিমতন শহর জুড়ে পোস্টার দিয়েছে বিজেপি। পোস্টারে কটাক্ষ করে লেখা হয়েছে 30% কাটমানি না পেয়ে বরাদ্দ হয়নি টাকা। বিজেপির হিরণ জিতলে সেই টাকা মিলবে মাত্র 3 মাসের মধ্যে। সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। গত অক্টোবর মাসে ঘাটালে বেশ কিছু কর্মসূচি নিয়ে হাজির হয়েছিলেন সাংসদ দেব। সেই কর্মসূচিতে এসে একটি বিদ্যালয়ের ভঙ্গুর অবস্থা দেখে তিনি আর্থিক সাহায্য করবেন বলেও জানিয়েছিলেন, কিন্তু তারপরও সেই টাকা বরাদ্দ হয়নি। সেই ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিজেপি। খরার শহরে দেবের বিরুদ্ধে পোস্টারিং শুরু করলেন বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির কর্মীরা। ইতিমধ্যেই এই পোস্টারকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খরার পৌরসভায় অবস্থিত খরার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের স্কুলে, সেখানে কিন্তু রীতিমতন বিল্ডিংটির বেহাল দশা। বহু পুরনো এই বিল্ডিং থেকে চাঙর খসে পড়ছিল, ছড়িয়ে পড়ে তাতে আতঙ্ক। তা জানতে পেরে 8ই অক্টোবর স্কুল পরিদর্শনে এসে স্কুল বিল্ডিং মেরামতের জন্য 50 লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন দেব নিজেই। কিন্তু কয়েক মাস কেটে গেলেও দেবের যে টাকা দেওয়ার কথা তা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। স্কুলের টাকা না দেওয়া সহ এমনই বেশ কিছু অভিযোগ তুলে কাটমানির প্রসঙ্গ এনে খরার পৌরসভা এলাকায় বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি পোস্টার লাগালেন। কি বলছেন তিনি শোনাবো। আমরা আগেও বলেছি, এখনো বলছি বারে বারে, স্বাস্থ্য শিক্ষা নিয়ে রাজনীতি করতে নেই। আজকের দিনে আমরা দেখতে পেয়েছি দীপক অধিকারী মহাশয়, যিনি ঘাটাল লোকসভার সাংসদ ছিলেন, তিনি এই খরাল গার্লস স্কুলকে 50 লক্ষ টাকা দিবে বলেছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে স্কুল কর্তৃপক্ষ তার যে 30% কাটমানি সেটা দেবে না বলছে, তখন তিনি ওই 50 লক্ষ টাকা আর বরাদ্দ করল না। আমি আমার ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে প্রায় 5.5 লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম। ভয়ে দেখিয়ে, ধমকিয়ে চমকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসরা স্কুল কর্তৃপক্ষকে নিতে মানা করেছে। তো সেই জায়গায় আমরা আজকের দিনে প্রতিবাদ করেছি। আবারও এই খরার পৌরসভায় যে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা লাইট দেখতে পাচ্ছি, এমপি লাইটেরও লাইট রয়েছে, সেই লাইট সমস্ত জিনিসই কিন্তু 30% কাটমানির জন্য আজকে খরার পৌরসভা আলোর জায়গায় অন্ধকারে এই পৌরসভাবাসী বসবাস করছে। তো সেই জন্য আমরা এই আন্দোলন জাগ্রত করছি এবং আজকে তো পোস্টারিং করেছি, এরপরে এই খরারবাসীকে নিয়ে আমরা গণ আন্দোলনে নামবো। এই মিথ্যাবাদী সাংসদ, এই বেঈমান সাংসদের কথায় যেন কেউ ভেসে না যায়, একে যেন কেউ বিশ্বাস না করে। ইনি যে অপদার্থ, বেঈমান, অযোগ্য, তারই প্রমাণ এটা। স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সদস্য প্রবীণ হান্দা কি বলছেন শোনাবো। এখন অবধি যতটুকু আমাদের খবর, আমরা তো টাকা এখনো এসে পৌঁছায়, এটি হচ্ছে খবর। টাকাটা পেলে কিছু না কিছু একটা তো ব্যবস্থা করা যায়। যে কোনো কাজ করতে গেলে তো টাকার একটা প্রয়োজন। তো এদিকে সেই যে একটা যে ওখানে জায়গা হস্তান্তরের ব্যাপার ছিল, সেইটা নিয়েও কাজটা অনেকটা এগিয়ে ছিল। হ্যাঁ, আর স্কুলটাও যে ওই পজিশন হয়ে রয়েছে, ওটা তো খুবই রিস্কি। সেই কারণের জন্য আমরা চেষ্টা করছিলাম যে কাজটা যাতে দ্রুত এগায়, কিন্তু টাকার জন্য তো সব কিছুই আটকে রয়েছে। এখন স্কুল তো চলছে যে অরবিন্দ স্কুলে মর্নিং শিফটে হচ্ছে, সেটা তো আর দীর্ঘমেয়াদী নয়। হ্যাঁ, হচ্ছে যে আপনার সেটা যতদিন কিছু না কিছু ব্যবস্থা হয় ততদিন চলছে, কিন্তু সেটা তো দীর্ঘদিন হলে তো অসুবিধা, পড়াশোনার তো ক্ষতি হচ্ছে, কারণ টাইমিংয়ের শর্ট একটা। হ্যাঁ, তার জন্য মেয়েদের হচ্ছে পড়াশোনাটা খুব ক্ষতি হয়। একটা 5 to 10
এত বড় একটা স্কুল, সেখানে 4 ঘন্টা ক্লাস কি আর সম্ভব? 4 ঘন্টা ক্লাসের মধ্যে তো পড়াশোনাটা সব সিলেবাস শেষ করা যাবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন যে উনি সাহায্য করবেন বলেছিলেন। স্কুলের অবস্থা এতটাই খারাপ যে ক্লাস করা যাচ্ছে না। টাকাটা পেলে সেই টাকাটা কাজে লাগতো, স্কুলের উন্নতি হতো। স্কুলের উন্নতিটা হোক সেটা তিনি চান। শোনাবো আপনাদের স্কুলের প্রধান শিক্ষিকা রেশমি চক্রবর্তী কি বলছেন। উনি যখন এসেছিলেন উনি কথা দিয়েছিলেন আমাদের স্কুলে এসে যে স্কুলটা উন্নতির জন্য 50 লক্ষ টাকা তিনি দান করবেন, কিন্তু ওই টাকা আমরা পাইনি। কতদিন আগে উনি এসেছিলেন? উনি এসেছিলেন আজ থেকে, উনি বোধহয় অক্টোবরে এসেছিলেন সম্ভবত। এখন তাহলে কিভাবে চালাচ্ছেন স্কুল? এখন আমাদের যে আগের স্কুলটার অবস্থা এতই খারাপ, ওখানে তো ক্লাস করার উপযুক্ত নয়। শিক্ষা দপ্তরও আমাদের ওখান থেকে সরিয়ে এখন খড়ার অরবিন্দ বিদ্যা মন্দিরে আমাদের মর্নিং সেকশন চলছে, কিন্তু মর্নিংয়ে সব থেকে সমস্যা হচ্ছে এই 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস হচ্ছে, অথচ আমাদের 5.5 ঘন্টা ক্লাস হওয়ার কথা, প্রায় 2 ঘন্টা ক্লাস কম হচ্ছে, যার ফলে সেটা তো একটা ঘাটতি বটেই, মেয়েদের সেটা একটা সমস্যা। আমরা চাই যে খুব তাড়াতাড়ি আমাদের একটা নতুন স্কুল হোক। আমরা চেয়েছিলাম যে যদি 50 লক্ষ টাকা পাওয়া যায়, সেটাকে স্কুলের একটা জায়গাও খোঁজ চলছিল, তাড়াতাড়ি সেটা কাজে লাগানো হবে। তৃণমূল নেতা অরূপ রায় তিনি বলছেন যে দেব যেটা বলেছে ও ঠিকই বলেছে, স্কুলের এখনো জায়গা ঠিক করে উঠতে পারেনি, হিরণ পাগলের মতন কথা বলছে। কি বলছেন তিনি শোনাবো। দেব যেটা বলেছে যে 50 লক্ষ টাকা দেবে, ও ঠিকই বলেছে, কারণ স্কুল এখনও তার জায়গা সাজেস্ট করে উঠতে পারেনি। এটা হচ্ছে মূল কারণ। তার টাকাটা নিয়ে এক্ষুনি তাহলে কোথায় কীভাবে কাজে লাগাবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর হিরণ যেটা বলছে ও তো পাগলামির মতো বকছে। তার কারণ ও যে বিধানসভা বিধায়ক ছিল সেখানে রাস্তা করেনি, ব্যাপক মানুষের ক্ষোভ, একটা কথাও রাখতে পারেনি, পালিয়ে এসছে এখানকে। 2 লক্ষ নিচে নয়, 2 লক্ষ উপর ভোটে হারবে, সে আতঙ্কিত হয়ে গেছে এখন থেকে। আর খড়ারবাসী এখন দেবে উৎফুল্ল। দেব কি বলছেন? দেব বলছেন যে বিষয়টা তার মাথায় রয়েছে। এখন যেহেতু অনেকগুলো নতুন ফর্ম এসছে, নতুন এসছে, সেটা তো আটকে গেছে, তো সেটা এখন হয়নি। তো যখনই এগিয়ে রয়েছে আমরা কীভাবে এটা আর কাছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।